হ্যাঁ এই যে দিল জালি পাতা, এই দিল কুমড়া পাতা। যারে দেয় ছাপ্পর মাইরা দেয়, আর যারে দেয় না হেরে তো কিছুই দেয় না। আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমার ঘরে রান্না বাড়া করার মতো কোনো শাক সবজি নাই। আমরা আবার শাক সবজি ছাড়া ভাত খাইতাম পারি না। তো আমাকে ঘরে আলু পেঁয়াজের তরকারি হেমন খাইতে পারি না আমরা, বিশেষ করে আমি তো ভাত কম খাই আর তরকারি দিয়ে পেট ভরি। তো এই প্রচণ্ড ঝড় তুফানের মধ্যে আমার ঘরে কিছুই নাই, আলুটাও নাই। তা আমি যে রান্না বান্না করবো, এই জন্য আমার ছাদের উপরে যে আমি কিছু শখ করে গাছ লাগাইছিলাম, ধুন্দুল গাছ। তো এই ঝড় বৃষ্টির মধ্যে তো ছাদে আসতে পারি না, ছাদে দরজাও খুলি না। তো আজকে আইসা দেখি এত ধুন্দুল হয়ে রয়েছে, আমি ভাবছিলাম যে ধুন্দুল হয়তো ছাদে গিয়ে পাইতামই না। তো হয়তো 2-3টা পামো ছোটো ছোটো, কি আর করা, সেগুলো আইনাই হইতেছে রান্না করবো। তো এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে হইতেছে চলে গেছি ছাদের উপরে। ছাদের উপরে একদম পানি জৈমা ভরাট হয়ে ছিল। তো গিয়া দেখি আমার ছাদের ধুন্দুল গাছের মধ্যে এত 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 ধুন্দুল হয়ে রয়েছে, তো খাইয়াও শেষ করা যাবে না, বিক্রি করে ফেলতে হইব। তো আল্লাহ দিলে বান্দায় কানো দইরাও নামাইতে পারে না। তো যেটাই হোক, আমি হইতেছে জাহার নিচে আমাকে এই জাহাডা, এই যে জাহাডা বানাইছি 5 বছর আগে, এই জাহাডা আমার শ্বশুর মশাই বানাইছে। তো এই জাহাডা হইতেছে একদম ছিঁড়া নিচের দিকে হইতেছে নুইয়া গেছে গা। তো জাহাডা হইতেছে রিপেয়ার করতে হইব। এই জন্য হইতেছে আমি একদম নুয়া নুয়া বয়া বয়া হইতেছে জাহার তলে গিয়া দুন্দুল ফাটতাছি। তো এত এত দুন্দুল হইয়া রইছে, তো এই মেঘ বৃষ্টির ভিতরে এই দুন্দুল কি করমু? এত দুন্দুল তো খাইয়া অশেষ করন যাইতো না। এই মেঘ বৃষ্টির ভিতরে তো কেউ আসতো না দুন্দুল নিতে। তো শুকনা মুকনা থাকলে দেখা যাক যে কেউ আসা জিজ্ঞাসা করে যে কি গো দুন্দুল আসেনি, বেজবানি। তো এই মেঘ বৃষ্টির ভিতরে কে আসবো? তো যাই হোক, তারপর কিন্তু 2 কেজি ধুন্দুল রান্না করছি আর 2 কেজি ধুন্দুল বিক্রি করে দিছি। তারপরও কিন্তু ছাদের উপরে আরও ধুন্দুল ছিল পাড়ার উপযুক্ত, কিন্তু পারি নাই যে যাই হোক থাকুক গাছের মধ্যে থাকলে সতেজ থাকবো, আরেকদিন যাইবো। এগুলা তো এত ধুন্দুল হয়ে রয়েছে, মানে এত নুয়া নুয়া যাইতেছে, আমার মাথার মধ্যে খালি আটকে যাইতেছে। আর এই যে এই সাইডেও দেখি ধুন্দুল পায়রা হইতেছে, চলে আসা পড়তেছিলাম। তারপর যে ফিরা ফিরা আবার তাকাই, আবারও দেখি একটা দুইটা দেখা যায় আর কি। তো এই যে কয়েকদিন আগে বোতলের মধ্যে হইতেছে, প্লাস্টিকের বোতলের মধ্যে বোতলের মুখগুলা কাইটা কাইটা আর নিচে দিয়ে হইতেছে ছিদ্র কইরা কয়েকটা কাঁচামরিচের গাছ লাগাইছিলাম। আমার এই ছাদের উপরের মাটির থামের মধ্যে শুকনা মরিচ হচ্ছে রোদ দিছিলাম, বীজ ঝইরা পড়ছিল, সেই বীজ আবার ওই মাটির মধ্যে ফালাইছিলাম। ওই মাটি থেকে এত এত হইতেছে বীজ উঠছে। তো আমার তো মানে যাগো পয়সা আছে, হেরা রং বেরঙের ড্রাম কিনা বিভিন্ন রকমের শাকসবজি অনেক কিছু লাগাইতে পারে। তো আমি তো ড্রামও কিনতে পারি না, লাগাইতেও পারি না। তো যাই হোক, যতটুকুই লাগাইতে পারি খাইতে পারি। তো কষ্ট করে লাগাইছি, আল্লাহ দিছে, এই জন্য খাইতে পারতাছি আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না বান্না করব, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখে যাওয়ার অনুরোধ রইল। যারা শেষ পর্যন্ত দেখে যাবেন একটা সুন্দর কমেন্ট করে যাবেন। তো আমি এখন ছাদের ওপর থেকে হচ্ছে নেমে ধুন্দুলগুলো রেখে তারপর হচ্ছে ক্ষেতের মধ্যে চলে আসছি। তো ভাবলাম যে একটা তরকারি দিয়ে খাওয়া হবে না, ক্ষেতের মধ্যে এত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ার হচ্ছে কচি কচি পাতা ছিল। তো ভাবলাম যে কয়েকটা মিষ্টি কুমড়ার কচি পাতা নিয়ে আসি। তো মিষ্টি কুমড়ার পাতা নিয়ে আসতে গিয়া দেখে যে কয়েকটা জালি পাতাও আছে একদম কড়া কড়া। তারপর ভাবলাম যে জালি পাতা, কুমড়া পাতা, লাউ পাতা 3 পাতা মিলাই হইতেছে ভর্তা বানাই। তারপর আমাদের বাড়ির পিছনের বাগানে আমাদের পেঁপে গাছে বড় একটা পেঁপে পেকে আছে, আমি হচ্ছে ঘরের জানালা দিয়ে দেখতেছিলাম। তো এই যে প্রচণ্ড বাতাসে ঝড় বৃষ্টি আমাদের লাউ গাছের জাহা থেকে হচ্ছে লাউ গাছ নিচে একদম পইড়া যাইতেছে, এগুলো আবার ঠিক করতে হইব। তো আমি তো পুরা গোসল হইয়া গেছি। তো আমি লাউ পাতা কয়েকটা পেরে নিতাছি।
আমার কাছে কিন্তু বৃষ্টিতে ভিজতে ভালোই লাগতাছে। তো এই বছর আমাদের এই কাঁঠাল গাছে হচ্ছে প্রথমবার ফল আসছে। কাঁঠালটা কিন্তু রং হইতাছে সুন্দর। এতদিন ছিল সবুজ রং, এখন হয়ে গেছে লাল রং। তো ওই পেঁপে গাছটা থেকে দেখেন কি সুন্দর একটা পেঁপে পেড়ে নিয়ে আসছি। তো এখন হইতেছে মাকে বললাম যে মা আপনি সবজিগুলো কাটেন, আমি গোসল করে আসি, কারণ পুরো শরীর তো ভিজে গেছে। তারপর মা হচ্ছে ধুন্দুল পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে কেটে মেটে ধুয়ে রেডি করবে, আমি হচ্ছে গোসল করে এসে রান্না বসায় দিব। এদিকে মা হচ্ছে পেঁপেটা কেটে খাইতেছিল আর বলতেছিল যে অনেক মিষ্টি। তো আজ এই বছর মানে এই গাছে প্রথম এইবার এই পাকা পেঁপে খাইলাম আর কি। এই গাছের পেঁপে এর আগে কখনো খাই নাই। তো পাপ্পাগুলো অনেক মিষ্টি আছিল। তো পাপ্পা মাই খাইতেছিল, মাই খাওয়ার পরে আবার পরবর্তীতে আমরাও খাইছি। তো শাক সবজি পেরে আনা শেষ, কাটা ধোয়া শেষ, এখন রান্না বসানোর পালা। তো আমি গোসল করে চলে আসছি। আজকে হচ্ছে পাবদা মাছ দিয়ে আমাদের গাছের ধুন্দুল দিয়ে রান্না করব, তারপর টাকি মাছের ভর্তা বানাবো। এই জন্য হইতেছে প্রথম মাছগুলো ভাজি করে নিমু। তো বেশি করে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে, যাতে বেশি করে একসাথে সবগুলো মাছ ভাজি করে নিতে পারি। জানি আজকের ব্লগটি অনেকটা বড় হয়ে গেছে, কারণ এত এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল ছাদের উপরে, তারপর জমিতে আমাদের পেছনের বাগানে যে পেঁপে পাড়তে গেলাম। তো কোনটা রেখে কোনটা না দেখাবো, কোনটা কাটবো আমি আসলে বুঝতেছিলাম না। তারপরও অনেক ফুটেজ কিন্তু কেটে দিয়েছি। তো এত বড় ভিডিও আপনারা হয়তো বা বিরক্ত বোধ করেন, এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু ছোট করে ভিডিও বানানোর, কিন্তু তারপরও হইতেছে বড় হয়ে যায়। তো যাই হোক, তো আমার অন্য যে আপুরা আছে আমি যাদের ব্লগ দেখি, তারা কিন্তু আরও অনেক অনেক বড় ভিডিও দেয়। তো কি আর করার, তো ওনাদের ভিডিও তো কখন যে শেষ হয়ে যায় সেটা তো আমি বুঝি না, আমি যাদের ভিডিও পছন্দ করে দেখি। তো এই তো আমি 3 রকমের যে পাতা আনছিলাম, লাউ পাতা, জালি পাতা আর মিষ্টি কুমড়ার পাতা, এগুলো হইতেছে একটু লবণ আর একটু পানি দিয়ে হচ্ছে বসাই দিছি সিদ্ধ হওয়ার জন্য। আর টাকি মাছগুলো প্রথমে পাবদা মাছগুলো ভেজে নামায় রাখছি, তারপর হইতেছে টাকি মাছগুলো মশমশা করে ভেজে রাখছি। এই যে টাকি মাছের ভিতর থেকে কি সুন্দর ডিমের সরা বের হয়েছে। তো এই টাকি মাছগুলো কয়েকদিন আগেই আনছিল। তো আজকে হইতেছে ভর্তাটা বানামু। তো শুকনা মরিচ তেলের মধ্যে তো ভেজে নিয়েছিলাম পেঁয়াজ, তো শুকনা মরিচ লবণ একটু পেঁয়াজটাকে শুকনা মরিচ লবণ দিয়ে হইতেছে মরিচগুলোকে ভালো করে বাইটা নিছি। তারপর মাছের মাঝখানে যে বড় কাঁটাটা থাকে সেইটা বেছে হইতেছে ফালাইয়া এখন মাছটা বাইটা নিলাম। তারপরে তো পেঁয়াজটা বাইটা নিতেছি। মাছের ভর্তায় রসুন না দিলেও চলে, আবার অনেকে দেয়ও। তো আমি আজকে এমনভাবেই বানাইলাম। বেশিরভাগ সময় দেখা যায় যে কাটা বাচ্চা, তো আমি হাতেই বানাই। তো আজকে বাইটটা বানাইলাম। বাইটটা বানাইলে হয় কি, কাটা ছোট ছোট যে কাটাগুলো থাকে ওইগুলো একদম নিপিস হয়ে যায়, মুখের মধ্যে লাগে না, খাওয়ার সময় চান্স থাকে না গলার মধ্যে বিধার। তো এই তো এখন হইতেছে পাতার ভর্তা বানানোর জন্য আমি কাঁচামরিচ আর 2টা শুকনা মরিচ হইতেছে ভেজে নিছি। তো কাঁচামরিচের মধ্যে যে এত কম ঝাল ছিল আমি বুঝিই নাই। তো খাইতে বসে দেখি যে পাতার ভর্তাতে ঝাল একদম কম হয়েছে। তো যাই হোক, এখন হইতেছে আমি ধুন্দুলটা বসাই দিব। ধুন্দুলটা বসানোর জন্য বড় কড়াই নিয়ে নিছি, কারণ অনেক পানি উঠবে। আমাদের গাছের কচি ধুন্দুল তো একদম মিষ্টি মিষ্টি লাগে খাইতে। তো আমি প্রথমে তেল পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলা দিয়ে হইতেছে কষাইয়া ধুন্দুলগুলো দিয়ে ঢাকা দিছি। এখন হইতেছে আমি কাঁচামরিচ শুকনা মরিচ আর রসুন বাইটা নিছি। রসুন বাইটা নিয়ে তারপর যে পাতাগুলো হইতেছে একদম ভাজি করে নিতেছি। তো পাতাগুলোর মধ্যে একটু পানি ছিল আর কি, আমি খেয়াল করি নাই। তো ভাবলাম যে পানি চিপে ফেলে দিলে তো পুষ্টিগুণ সব চলেই যাবে, তো এই জন্য একটু পানি সহকারেই বেটে নিছি, সমস্যা নাই। খাইতে কিন্তু অনেক মজা হয়েছে, একদম দেখা যাইতেছে যেমন মেহেন্দি পাতা বাটতেছে। মেহেন্দি পাতা বাটলেও কিন্তু সবুজ সবুজ দেখা যায়। তো যাই হোক, ওই দিনকে যে জালি পাতা বানাইছিলাম, কয়েকদিন আগে খুদের ভাত রান্না করছিলাম, পাঁচপদের ভর্তা বানাইছিলাম, ওইটা যে কি মজা হয়েছিল, ওইটা যে এত মজা হয়েছিল, ওইটা অনেক বেশি মজা হয়েছিল। তো আজকেরটাও মজা হয়েছে, কিন্তু ওই ভর্তাটা ওই দিন যে বানাইছে ওইটার থেকে কম। তো যারা যারা কষ্ট করে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, এই কড়াইটা পুরো ভরে গেছিলো ধুন্দুলের পানি উঠে। তো সবগুলা পানি হচ্ছে জাল করে শুকিয়ে নিছি। এখন হচ্ছে মাছগুলো দিয়ে বিছিয়ে নিছি। আর এই তো আমি হচ্ছে গতকালকের যে ভাত ছিল সেই ভাতগুলোকে হচ্ছে আমি জাউ রান্না করে নিতেছি। তো ভাতের মধ্যে একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ, সামান্য একটু পানি দিয়ে একদম নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলা দিয়ে হচ্ছে ভাজা ভাজা করে তারপর ভাতটাকে নামিয়ে দিছি। তো এটা হলো এক প্রকারের ভাজি ভাত আর কি, একদম হলা হলা ভাতগুলো ছিল। তো ভাতগুলো ফেলে দিব, আমার কোনো কিছু ফেলে দিতে অনেক মায়া লাগে। তো সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য লুইবা ভাজি করছিলাম, আমাদের গাছের লুইবা আলু
তো এই তো জালি পাতার ভর্তা, লুইবা ভাজি, তারপর গতকালকে ডাল রান্না করছিলাম, সেই ডাল, টাকি মাছের ভর্তা সব কিছু দিয়ে হইতাছে, শুকনা মরিচ দিয়া, যেহেতু ভর্তার মধ্যে পাতার ভর্তার মধ্যে একটু ঝালটা কম হয়েছে, এই জন্য শুকনা মরিচ হইতাছে একটু ভাঙ্গা নিলাম। তা আমার কাছে ভর্তা টর্তা একটু ঝাল না হলে খাইতে ভালো লাগে না। তো প্লিজ 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 আমার ব্লগটি আজকে দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কে কোথা থেকে দেখেছেন। আর এই তো এখন একটু সাদা ভাত নিয়ে নিছি, তো নিলাম না হইলে ধুন্দুল তরকারিটা দিয়ে একটু নিছি আর কি। তো পাবদা মাছ দিয়ে ধুন্দুল কিন্তু অনেক মজা, আমি ভাবছি যে নরম মাছ, তো নরম তরকারি দিয়ে রান্না করলেই ভালো হবে। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।